আজকে আমরা দেখব কিভাবে লিনাক্স রেড হ্যাট 5 ইনস্টলেশন বা সেটআপ করা যায়। যেহেতু আমরা লিনাক্স শেখার জন্য ইনস্টলেশন করব, সেহেতু একে সরাসরি সেটআপ না দিয়ে ভার্চুয়ালি সেটআপ করব। সবার আগে আমাদের যা লাগবে তা হলো একটি ভার্চুয়াল সফটওয়্যার, অর্থাৎ আমরা সবাই বেশিরভাগই উইন্ডোজ 7 বা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি, তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে লিনাক্স রেড হ্যাট এন্টারপ্রাইজ 5কে একসাথে চালাতে হলে আমাদেরকে আমাদের কম্পিউটারকে ভার্চুয়াল মেশিনে পরিণত করে নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন নামে একটি সফটওয়্যার আমাদের কম্পিউটারে সেটআপ দিতে হবে। এরপর সেটআপ দেওয়ার পর আমরা সফটওয়্যারটি ওপেন করব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে নিউ ভার্চুয়াল মেশিনে আমরা ক্লিক করব। এরপর একটা ডায়ালগ বক্স আসবে, এখানে আমরা নেক্সট ক্লিক করে অগ্রসর হব। এরপর এখানে ভার্চুয়াল মেশিন কনফিগারেশন, ট্রাফিক্যাল বা কাস্টম একটা দিতে পারি। আমরা ট্রাফিক্যালি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর গেস্ট অপারেটিং সিস্টেম, আমরা যেহেতু লিনাক্স সেটআপ দেব বা ইনস্টলেশন করব, তাই লিনাক্স সিলেক্ট করে এখানে লিনাক্সের ভার্সনটা উল্লেখ করে দেব। আমাদের লিনাক্সের ভার্সন হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 5। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে ভার্চুয়াল মেশিন নেম এবং লোকেশন দেওয়া আছে, আমরা ব্রাউজ করে কোন লোকেশনে আমাদের লিনাক্স সেটআপ হবে তা উল্লেখ করে দেব। এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করা আছে, ওই ফোল্ডারটা আমরা ব্রাউজ করে দেখিয়ে দিলাম। এরপর ওকে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করি। এখানে নেটওয়ার্ক কানেকশন ইউজ হোস্ট অনলি নেটওয়ার্কিংয়ে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমরা আমাদের একটা ডিস্ক সাইজ উল্লেখ করতে হবে, ন্যূনতম 12 জিবি। আমরা এখানে যেহেতু আমাদের ডিস্ক স্পেস বেশি আছে তাই 20 জিবি নিলাম। অ্যালোকেট অল ডিস্ক স্পেস নাওতে টিক চিহ্ন দিয়ে ফিনিশ শেষ করব। এরপর আমাদের লিনাক্স সেটআপের জন্য ডিস্ক তৈরি হবে, ক্রিয়েটিং দ্য ডিস্ক। আমরা এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের ডিস্ক ক্রিয়েট প্রায় শেষ পর্যায়ে, আমরা আমাদের সময়কে স্কিপ করে নিয়েছি। এখন এই ডায়ালগ বক্স থেকে সিডি রমে ক্লিক করব। সিডি রমে ক্লিক করার পর ইউজ আইএসও ইমেজ, অর্থাৎ আমাদের আইএসও ফাইল কোথায় আছে তা আমাদের ভার্চুয়াল মেশিনকে দেখিয়ে দেব। এরপর ওকে ক্লিক করব। এরপর স্টার্ট ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। এই ডায়ালগ বক্সে ইয়েস বাটনে ক্লিক করব। এরপর আমাদের লিনাক্স রেড হ্যাট 5 ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। এখানে এন্টার প্রেস করব। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা এখানে স্কিপ করে যাব। এই পর্যায়ে আমাদেরকে যা করতে হবে, প্রথমে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আমাদের
অপারেটিং সিস্টেম ইনস্টল হবে তা দেওয়া আছে, সিলেক্ট করা আছে। আমরা নেক্সট বাটনে ক্লিক করে যাব। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট কিবোর্ড ফর দ্য সিস্টেম, অর্থাৎ কিবোর্ডের ভাষাটা কি হবে তা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর ইনস্টলেশন নাম্বার আমরা স্কিপ করে যাব। এরপর ওকে ক্লিক করব। কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন নেই, আবার স্কিপ করব। এখানে সকল ডাটা মুছে দেওয়ার জন্য আমরা ইয়েস বাটনে ক্লিক করব। এখন এই ডায়লগ বক্সে আমরা ক্রিয়েট কাস্টম লেআউট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ডিস্ক স্পেস। আমাদের ডিস্ক স্পেসকে 5টা ভাগে ভাগ করতে হবে। ভাগ করার জন্য নিউতে ক্লিক করব। মাউন্ট পয়েন্টে গিয়ে স্ল্যাশ সিলেক্ট করব। এখানে সাইজ দেব 500 এবং ওকে ক্লিক করব। এরপর আবার নিউতে ক্লিক করব। এখানে সিলেক্ট করব হোম। এখানে সাইজ দেব 500, তারপর ওকে ক্লিক করব। এরপর আবার নিউতে ইউজার সিলেক্ট করে সাইজ দেব 4000, তারপর ওকে ক্লিক করব। আবার নিউতে ক্লিক করে এখানে সিলেক্ট করব স্ল্যাশ বার। এখানেও সাইজ দেব 4000, তারপর আবার ওকে ক্লিক করব। আবার নিউতে ক্লিক করে ফাইল সিস্টেম টাইপ সাফ সিলেক্ট করে এখানে সাইজ দেব 950। এরপর ওকে ক্লিক করে শেষ করব। এরপর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করে সামনে অগ্রসর হতে হবে। এখানে কোনো ইনপুট না দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। অটোমেটিকলি ভিআর ডিএইচসিপি ইচ্ছে করলে ম্যানুয়ালি দেওয়া যায়, আমরা অটোমেটিকলি নিয়ে নেব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব আবার। এরপর আমরা আমাদের সময়টা ঠিক করে নেব। এখান থেকে এশিয়া ঢাকা সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে একটা রুট পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর রুট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর কাস্টমাইজ লেটার সিলেক্ট করা আছে, কোনো ইনপুট না দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমাদেরকে যা করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের লিনাক্স রেড হ্যাট 5 ইনস্টল অর্থাৎ সেট আপ হওয়া শুরু হবে। এরপর আমাদেরকে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা আমাদের টাইমকে স্কিপ করে নেব। আমরা আমাদের সেট আপের সময়কে স্কিপ করে নিলাম। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য। এখন আমাদের পিসি রিস্টার্ট দিতে হবে।
এখানে রেস্টার্ট দেওয়ার জন্য রিবুটে ক্লিক করে রেস্টার্ট দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে।